অনেক হেনস্থা করছে, বোতলের মধ্যে পড়ছে। হ্যালো ভিউয়ার্স, আমি এখন যে ভিডিওটা শুরু করছি, এদের বাড়ি হলো সিরাজগঞ্জ। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এই যে রুগীকে গলা টিপে ধরে বা তার আমি ধরি না, আমি কখনোই না। রোগীর থেকে জিজ্ঞেস করবেন যে আমি ওকে কিরকম ভাবে রাখি, ঠিক আছে? এখন সমস্যা করে কে? সমস্যা করে আমার বড় ভাই। ওই আমার ভাই না, আমার সৎ ভাই, ও ঠিক আছে? ওই রকম করে অত্যাচার করে। আমরা কখনোই ওকে জ্বালাই না। আমরা ওর নামাজ পড়তে বলি, কিন্তু নামাজ পড়ে না। কোরআন পড়ছি, কোরআন তখন অনেক দিন ধরে আসি, কিন্তু জ্বালাই হচ্ছে আমাদের বড় ভাই। আমরা কখনোই জ্বালাই না ওকে। ওরে জিজ্ঞেস করবেন, ও যেখানে চাকরি করে আমরা কাজ করে দেই ওর সাথে, ঠিক আছে? আমরা কখনোই জ্বালাই না ওকে, কিন্তু আমার বড় ভাই ওকে অনেক জ্বালায়। আমরা না করলে আমাদের কথা শোনে না, আমাদের ইয়া করে। আমরা কখনোই জ্বালাই না ওকে। আপনার বড় ভাই, ঠিক আছে? আপনার বড় ভাই একে জ্বালায়? হ্যাঁ, এর গলা টিপে ধরে কে? ওই ধরে। ওই বড় ভাই? হ্যাঁ। কেন? কেন সেটা তো আমরা বলি ওকে, যে এরকম করকে কয় হচ্ছে ওর ফ্যামিলি ভালো না, ওরা ভালো না, ওরা হচ্ছে নামাজ কালাম করে না, ওরা হচ্ছে ইয়া করে না, এগুলো বলে। আমি তো বলি যে হ্যাঁ, নামাজ কালাম পড়ে না, তুমি এটা বুঝাইয়া বলবা, তাই তো হইব। তুমি এরকম করে চালাও কেন? আরো অনেক জায়গায় নিছে এর আগে, এটার জন্য আর এরকম করে। অনেক জায়গায় নিছে রুগীকে, ঠিক আছে? অনেক হেনস্থা করছে, তার জন্য আরো এরকম মানে ও একদম ক্ষেপ্ত হয়ে গেছে, ও একদম অনেক পাজি, ঠিক আছে? এটার জন্যই আমরা কখনো রোগীকে জ্বালাই না। আমাদের এখানে আসলে কোনো প্রয়োজনও নাই। রোগী আমি বারবার করে সকালবেলাও বলছি যে আমি একটা তাবিজ দিয়ে দেবো, কোনো সমস্যা হইবে না, তারপরেও এখানে নিয়ে আইছি। আর সে এখন খারাপ হয়েছে বলেন, আমি কি না, খারাপ হয়নি, আমি জানি তো খারাপ হইব না তো। তারপরেও আমি তো কোনো ক্ষতি করিনি। আমি বা আমার বোন রুগীর সবসময় ভালো চাই। আমি ফোন কিনতে মানা করছিলাম যে রুগীকে ফোন কিনে দেওয়া যাইব না, কিন্তু তার ফ্যামিলি তাকে ফোন কিনা দিছে। আমি সবসময় বলি রুগী নামাজ পড়ে না, তার জন্য ওকে শাস্তি দেয়, ঠিক আছে? তাছাড়া অনেক দেখাশোনা করে রাখি, আর 5টা মানুষের মতো যেরকম চলাফেরা করে ওই রকম করে রাখি। যখন ওই যে কথাবার্তা শোনে না, তখন একটু জ্বালাতন করি, ঠিক আছে? ভালো শাস্তি দেয়? সুন্দর তো, আচ্ছা, ভালো আছে। তাহলে মেন সমস্যাটা আপনার বড় ভাই না? হ্যাঁ, আমি বলেছি যে আমি ওকে তাবিজ দেব, ওই আসতে পারবে না। আমি এটা ওকে বলেছি, ঠিক আছে? ওর সাথে খারাপ ব্যবহার করছে। এর আগে বাসায় উঠেছিল, ওর ফলা নিয়ে মারতে গেছি। এরকম করে কি ঠিক? আপনি বলেন হুজুর, যে ভালো করে বোঝানো উচিত যে এরকম করতে নেই। তা না, ওরা কি করে ফলা দিয়ে মারতে যায়, উল্টা পাল্টা কথা বলে আমার রুগীকে বলে রুগী নাকি নাটক করে, কাজ করতে মন চায় না, এরকম অনেক কথা বলে, ঠিক আছে? এটা কি ঠিক? আপনি বলেন। এটা তো ঠিক না। তাহলে উল্টা পাল্টা কথা বলে কেন? গার্মেন্টসে দিয়েছে, মেয়ে মানুষ, তারপরে কত রকমের বাজে ছেলে পেলে আছে না। আমি তো দেখে শুনে রাখি, সব জায়গায় কি ভালো থাকে আপনি বলেন? তারপরে এরা বলে যে মেয়ের ক্ষতি করি, খালি ক্ষতিই করি, মানে ক্ষতিটা কোত্থেকে করলাম, কেমনে করলাম, আমি তো সেটাই বুঝি না যে আমি ক্ষতি কেমনে করতেছি। আমি তো সবসময় দেখে শুনে রাখি। এরকম করে দেখে তো তার বাবা মাও রাখতে পারে না, আবার আমাকে বলে আমি ক্ষতি করি। তার মেয়েকেই জিজ্ঞেস করেন যে তার পিছে আমি যখন সে ছোট ছিল, আমি তখন থেকে তাকে দেখে শুনে রাখতেছি, তাকে আমি ক্ষতি করলাম কেমন? আচ্ছা ইব্রাহিম ভাই, তাহলে আমরা এখন সমাধান কিভাবে যাই? সমাধান কি, যেটা আছে আমি বলেছি আমার বড় ভাইকে আমি ইয়া করবো, ওইটা সারা মানে আমরা থাকতে চাই, আমরা কখনো এর ক্ষতি করবো না। আচ্ছা ঠিক আছে, এখন কখনোই ক্ষতি করবো না। আপনার বড় ভাইকে একটু ডাকে দিবেন, আমি একটু কথা বলবো। হ্যাঁ, দেন বড় ভাইকে। আচ্ছা, সবকিছু একটু ধৈর্য ধরেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব খারাপ আছি ভাইয়া, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেন খারাপ আছেন ভাইয়া? কারণ আমাকে খারাপ রাখছে, তাই আমি খারাপ আছি। কেন ভাইয়া, কে খারাপ রাখছে বলেন তো? কে খাই? রুগীর ফ্যামিলি আমাকে খারাপ রাখছে। আমি কি উঠতে চাই? আমাকে যখন খুশি তখন জ্বালাতন করে। অনেক জায়গায় নিজে নামাজ পড়ে না, ঠিক মতো ওযু করে না, তার কাছে নিয়ে যায় আমাকে ছাড়ানোর জন্য।
ও ফকিরের কাছে ফকিরের কাছে নিয়ে যায়, পীর ভণ্ডর কাছে নিয়ে যায়, যে কখনো দাঁত বিরাজ করে না তার কাছে নিয়ে যায়। এটা কি সহ্য হয় বলেন তো? না 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 না। এটা কি সহ্য করা যায়? কি আর, না, না। এটা কেউ সহ্য করতে পারবে না, ব্যাস করে আপনিও না। সহ্য করতে পারবেন না। না। আমাকে অনেক জ্বালাইছে, মানে বিশ্বাস করবেন না, আমি কিন্তু ওর সাথে এরকম করতে চাইনি, আমাকে বাধ্য করে এরকম করার জন্য। ও আমি চাই ভালোভাবে থাকুক, আমি বলি যে আমি কাজ করে দেই, আমি দেখে শুনে রাখি, কিন্তু কথা শোনে না। ভাই, আপনার আমাকে নামটা? যেখানে সেখানে নিয়ে যায়। আপনার নামটা কি ভাইয়া? দেখছেন এর মনে কত কষ্ট। আমার মনে অনেক কষ্ট, আমার কষ্ট বোঝার মতো কেউ নাই। ওনার পছন্দটা কিন্তু ভালো। কষ্ট বোঝার মতো সবাই আছে, কিন্তু আমাদের কষ্ট বোঝার মতো কেউ নাই। ভাইয়া আপনার নাম আমাদের কি? আমার নাম বলে নেই, না না বলেন না। আমার নাম উমর ফারুক। মাশাআল্লাহ, ওরে বাবা। আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, সুবহানাল্লাহ। কিন্তু এখানে এসে আমরা কিছুই করতে পারতেছি না। আমাদের জায়গায় যে ওখানে রাখে, ওখানে থাকি, ঠিক নাই কোথায় থাকি কোথায় না থাকি, কোনো আচ্ছা ঠিক ভাইয়া। নাই। জায়গায় জঙ্গল, সব মুসলমান। সব এই জায়গায় মোহন ভাই, থাকি। আপনার ছোট ভাইয়ের নাম ইব্রাহিম, আপনার নাম আমার কি ফারুক। সুন্দর নাম। আমি কিন্তু গত কালকে আমি ইয়া থেকে সৌদি আরব উমরা করে আসছি। হ্যাঁ, আপনি হোমওয়ার্ক করে আইছেন শুনছি। মাশাআল্লাহ। হ্যাঁ। আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করে, এবং আপনার মতো এই মেয়েটাও যেন ভালো হয়ে যায়। ওরে গলা টিপে ধরেন আপনি। আমি ধরি, শোনেন আমার কথা শোনেন, বলেন। আমার কথা তো শোনা লাগবে। জি। বলেন। না শুনলে বুঝবেন কেমনে করে যে আমি কিসের জন্য এরকম করি? হ্যাঁ, বলেন, এটা বলেন। তো যাচাই করা লাগবে, যাচাই না করে তো কোনো কিছু করা যাবে না, তাই না? জি জি। শোনেন তাহলে, আমি যে বলি যে নামাজ পড়ো, তাই না? ঠিক মতো খাওয়া দাওয়া করে না, নামাজ পড়ে না, ওই চাকরি করে। আচ্ছা, চাকরি করো ভালো, তারপরে ওই কি আমি কইছিলাম যে ফোন কিনে দিও না, দেয় নাই। তারপরে কি হয়েছে, টয়লেটের থেকে কি হয়েছে ভাই আমি কিছু জানি না, ঠিক আছে? আমরা জানি না, ওইখানে তো ভালো না। গার্মেন্টস কখনো ভালো হয় আপনি বলেন? ওইখানে তো অনেক মানুষ পেট পাট ফালায় না, হ্যাঁ। ওইখানে টয়লেট ভালো না, ওইখান থেকে অনেকের সমস্যা হয়। ওইখান থেকে কি হয়েছে আমরা কিছু জানি না, ঠিক আছে? ওইখানে কিছু করতে পারে নাই, পরে আমাদের ন্যাংটা বাবার কাছে নিয়ে গেছে। ওই কি নাচ করে, ওই দেখে ঘৃণা করে। আপনার এখানে আইসি কত সুন্দর বাসনা, আর বাসনা মনে হচ্ছে জান্নাতের মধ্যে আছি। ওরে আর সুবহানাল্লাহ। ওইখানে গেছি, আপনি জানেন, ওরে দেখে আমার ঘৃণা করে ঠাকুরের কত কিছু, তারপরে তাবিজ কবাস, আয় রে আল্লাহ, আমার দেখে মাথা ঘুরে। ওই আমারে কত চেষ্টা করলো আনার জন্য, কিন্তু পারে নাই। আর এখানে আমি নিজের ইচ্ছে কিন্তু চলে আইছি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। না না, ওই যে আমি কেরালা কিন্তু আছে চলে আইছি। হাতুড়ের আর কেরালা। ওইখানে কি আমারে কি কত রকমের করে ডাকলো, আমারে কি দিছে জানেন? কি দিছে? ঠাকুরের চুল দিছে কপালে, হ্যাঁ, শোনেন। আরো কি দিছে জানেন? কোন কোন? ছেলে মানুষের যে মানুষ যে মারা যায় না, জাইরে সালবার যে হয় না, হ্যাঁ। ওইলার হাত দিয়ে আমার মুখের মধ্যে দিছে। এই দেখছি আপনারা কি অবস্থা। ভিডিও করতেছেন? না বলেন, সমস্যা নেই, হ্যাঁ? বলেন বলেন। ভিডিও করতেছেন মনে হয়। না না, 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 বলেন। এগুলা মানুষ জানো কি বন্ধদের এই যে বন্ধুদের মুখোশ মুসলমান। এরকম করে আমারে অনেক ইয়া করছে, ওই তো কিছুই করতে পারে নাই, পরে আরো উল্টা পাল্টা কথা কয়ে ঠিক দিচ্ছে। আছে। হ্যাঁ বলে কিনা ওদের দেশে থেকে গাছের ওখান থেকে ভেঙে ধরছে, যারা দেখতে ওইখানেও হচ্ছে গায়ে রাখবো, ওই আবল তাবল কথা বলে, এরকম যারা কিন্তু দেখতেছেন কোনো ইয়াই আসুন, না। ভিতরে আসুন। ঠিক আছে? দেখতেছেন দেখেন ভিতরে ভাইয়া, এই অমর ভাই, এই যে জানুয়া মানুষের হাড্ডি লগত এটা হারাম, হারাম না? এটা বুকের মধ্যে দিয়ে রাখছিল তো রোগীর, কে ওর পরিবার কি বোঝে না? কিছু কি কইছে একটা বড়? এগুলো করছে না? হ্যাঁ, এরকম যে কাজ করছে, এর আগে কি করছে? কোরআন দিয়ে কোরআন দিছে সামনে। হ্যাঁ। আচ্ছা, কোরআন দিয়ে কি কেউ ব্যবসা করে আপনি বলেন? না। আপনি হুজুর না? না না, আমার- তাইলে তাইলে এটা কি ঠিক? আচ্ছা, আপনি উমর ভাই, কোরআন দিয়ে হুজুরকে কেমন মনে হলো? হুজুর কাছে যে আসছেন, কেমন মনে হলো হুজুরকে? ভালোই তো হ্যাঁ, ভালোই মনে হয়েছে তো, সেটাই তো আমি বললাম, হুজুরের তো প্রশংসাই করলাম। জি, জি, জি। যেখানে আমি সৎ ইচ্ছা এসেছি, আমাকে ডাকতে হয়নি। দেখছেন? ওখানে আসার পর আমার অনেক ডাকছে, আমি কিন্তু সারা দেন না। চিনি। না। ঠিক আছে? যাক ভাইয়া, অমর ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি গত যখন উমরা করতে গেলাম, আমি সবসময় আল্লাহর কাছে একটা দোয়াই করছি, আল্লাহ আমি যেন জিনদেরকে বন্ধু বানাইতে পারি, তাদের মনের কথাগুলো আমি শুনবো, হ্যাঁ। এবং কারণ আপনাদের মনের কথা কেমন শুনবো আপনি ইচ্ছে করলে আমারে রাখতে পারেন, আমারে সব আমরা থাকতে চাই আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, থাকবেন। হ্যাঁ। আমি
আমি যখন দেখলাম ওইখানে আর যাইতে চাই না। যাও। ওই তো ভালো মন্দ তো বুঝলো না, আমি তো আর অনেক কিছুই বলছি, ওরা তো ভুল করলো, ঠিক আছে। যাও। আমি তো বলছিলাম ওদের আমি বড় লোক বানাইয়া দেবো, ওদের আরে অনেক কিছু আমি সুবহানাল্লাহ। দিতে চাইছি, কিন্তু ওরা তো বুঝলো না। থাক, ওরা আপনি কি আমার কাছে হারায়। থেকে যান, এটি আমি ভালো। আপনার কাছেই থাকতে চাই। আলহামদুলিল্লাহ, আমি আর আলহামদুলিল্লাহ। যাইতে চাই না, ওদের কাছে আর আমি যাইতে চাই না, ফালতু লোকজনের কাছে আর যাবো না আমি। ওরা বোঝে যে না। মানুষ মানে কোনো কিছুর মূল্য বোঝে না, ও মানুষের কাছে যাওয়ার থেকে না যাওয়াই ভালো। আমি কত করে বলছি তোদের সংসারে আয় নাই, আমি আয় বরকত এনে দেবো, তোমরা নামাজ কালাম করো, আমি বরকত এনে দেবো, তোমার সংসার আমি উন্নতি করে দেবো। সুন্দর। কথা শোনে না, তারপরে আমি বলছি তোর মুমিন সংসারে জি। উন্নতি হবে না, তোর সংসারে কখনোই উন্নতি হবে না। পরে আমি এই কথা বলছি, ঠিক আছে, ওরা তো আমার কথা শোনে না। যাক ভাইয়া। যদি কথা শুনতো তাহলে আজকে ওদের মঙ্গল আচ্ছা, হইতো, মোবাইল নিয়ে যে ওরা complain আজকে করলো। বড়লোক হইতো। মোবাইল কিন্তু নিয়ে ওরা complain তো করলো, আমারে মোবাইলে কি খালি সমস্যা হয়েছে? আমার খারাপ দিকে দেখলো, আমার তো ভালো দিকটা দেখলো না। আমি যে ভালো চাইছি ওটা কি বুঝছে? একটা বারও বোঝে নাই। আমার বোনকে ডাকতেন, আমার বোন বলবে যে আমার বোন কিরকম করে ওরা রাখছে, নিজের আচ্ছা, ছোট সবাইকে বোনের ডাকতেছে। মতো করে রাখছি। আচ্ছা, আর ওরা ভাই। কি করলো, লাস্টে আমাদের এখানে নিয়ে এলো। যাও। আচ্ছা যাই হোক, আমার যা হয় এখানে ভালোর এসে তো জন্য আপনার- হয়, আল্লাহ যা করে ভালোর জন্য। মাশাআল্লাহ, অনেক সুন্দর। সেখানেই থাকতে চাই আমি আর যাইতে চাই না। আলহামদুলিল্লাহ, আচ্ছা আলহামদুলিল্লাহ। ওমর ভাই, আপনার বিভিন্ন কবিরাজের কাছে গেছে, আমারে অনেক জায়গায় নিছি তো। কবিরাজ কি করলো, সিঁদুরের কি জানি কালির চুল করাইলো, হাড্ডি দিল মরা হাড্ডি মানুষের। দিল মরা মানুষের, জারুয়া বলে ফেলে। এগুলো তো শিরিক। কি এগুলো শিরকি মুনাফিক, হ্যাঁ, জাহান্নামে যাইবো, একদম জাহান্নামের আর আগুনে আমি- পুড়বো। আমি আপনার- মুসলিম হয়ে ও যেসব কাজ করছে, এর আগে যে একজনকে নিচে ওরে দেখেই তো ঘৃণা করে, মনে হয় এক সপ্তাহ গোসল করে না, ওর কাছে নিচে। ওই তো ভণ্ড পীর, ওরেও তো আমার দেখতে ইচ্ছে করে না। ওই আমারে মাঝে মাঝে ডাকে, আমি ওর কাছে যাবো, আমারে কয় আমি নাকি হিন্দু, আমি হিন্দু, আমারে ও হিন্দু কয়। কয় তুই হিন্দু, আমি হিন্দু, ও হিন্দু, ওরে হিন্দুর মতো দেখা যায়। এক সপ্তাহ গোসল করে না কোন। ওরে দেখলেই তো আমার ঘৃণা করে, মনে হয় জীবনে ওই গোসল করে না। আর ও আমারে বলে আমি নাকি হিন্দু। আচ্ছা ভাইয়া, যেখানে বোঝে না আমারে সেখানেই নিয়ে যায়, কেউ আমারে রাখতে পারছে? না ভাইয়া, দেখছেন, উনি দেখেন, অনেক ভালো। আপনি সুন্দর কয়েকটা কথা বলছেন। এক নম্বর হলো আল্লাহ কোরআনও বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা, নামাজ হলো সকল অশ্লীলতার কাজকে কি করে, দূর করে। আপনি তাদের পরিবারে বলছেন নামাজ পড়তে, এটা ভালো কাজ, তারা বুঝে নেয়। আমি তার মাইয়াদের স্বপ্নে ভয়ও দেখাই, হা করে খাইতে হইছি অনেকবার, বলেছি মানে ফোন দেখে, অল টাইম যখন কাজ করে না তখন ফোন দেখে। পরে দুইটা ফোন কিনছে ভাই বোনই, সারাদিন ফোন দেখে, আর কোনো কথা নাই। ওই যাও, ফ্যামিলি যেরকম, বাবা মা যেরকম হয় সেরকম তো ছেলে পেলে হবে না কি হুজুর? তাদের তো ফ্যামিলিতে মনে হয় কেউ নামাজ পড়ে না, গোষ্ঠীর মধ্যে কেউ কি নামাজ পড়ে এটাও সন্দেহ আমার। আমি তো ভালো কথাই তো বলছি, নামাজ কালাম পড়তে, যে নামাজ কালাম পড়বে ছাত্রী, কিন্তু আমার কথা বুঝলো না, কি আর করার। আমি অনেক কিছু দিতে চাইছি কিন্তু সেটাও আর পাবে না। রোগীর চাষ তো ভাই মাদ্রাসা পড়তেছে, হ্যাঁ, কই ও আসেনি। ভালো না? হ্যাঁ, ও আয় আসেনি। ও আচ্ছা আচ্ছা। ওই একটারে দিছে মাদ্রাসায় পড়ার জন্য, তাছাড়া তো আর তো আমি তো কাউকে দেখি না আচ্ছা ভাইয়া, মাদ্রাসায় পড়ে। ওমর ভাই। হ্যাঁ ভাইয়া বলেন। এই শুনুন, যাও, আমি গত পরশুদিন যেদিন আসবো আমি বৃহস্পতিবারে, তখনও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল এবং আবু বকরের কবর জিয়ারত, কারণ ওনাদের তিনজন তো একই জায়গায়, আমি জিয়ারত করে আসলাম। আপনার নাম ওমর ফারুক। আল্লাহ যেন আপনাকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে, আর তার সাথে সাথে আমাদেরকে যেন বারবার আল্লাহ নেওয়ার সুযোগ করে দেন। ইনশাআল্লাহ আজকে থেকে আপনি আমার এখানে থাকবেন, আপনার বাড়ি থাকবেন। আপনার বোনকে কি একটু স্মরণ করা যায়? আমার বোনও অসুস্থ ভাই, হ্যাঁ, আসবে আমার সালাম। তারপরেও যদি বলেন আমি চেষ্টা করব আমার আনার সালাম। জন্য, যদি ওই বলে দিকে আমি- আসে। দেখেন ভাই, আমি শুধু উমরা হজ করি না, আমি কিন্তু বড় হজ করছি। হাজী সাহেব বলে হুজুরে একটু স্মরণ করছে বোন, একটু তুমি আইসা কথা, হুজুর অনেক ভালো। আমার বোনের নাম ফাতেমা। ও মা, আপনি সবাই জানেন, আপনি বলেন, আরে পরিবারের সবাইরে বলেন যে নাম বলবে যে কি, আচ্ছা ফাতেমা বোন। পরিবারের সবাইরে বলেন, আমি ডাক দিতাছি। আলহামদুলিল্লাহ ভাই, ওই কি সুন্দর নাম সবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু ভালো আছেন? ভালো আছেন? আমি ভালো নাই ভাই, আমি অসুস্থ। অসুস্থ? হ্যাঁ। আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ নিজে বলেছেন আল্লাহ রাসূল বলেছেন আসসালুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। যে ব্যক্তি এই দোয়া করবে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। আমি আপনাদের দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। মা ফাতেমার আমি যেখানে আসি না, আমি অসুস্থর জন্য আমি আর আসি না ওর কাছে, আচ্ছা, অনেকদিন হইলো আসি না। আচ্ছা ফাতেমা বোন, আপনার ভাই ইব্রাহিম এবং ওমর ফারুক। ওমর ফারুক ভাইয়ের সাথে কথা বলছি। আল্লাহ যেন এই মেয়ের নাম কি? আলফা আলফা। তাহলে আপনারা মোট কতজন থাকেন? 7 জন? আমরা মোট 3 জনই। 3 জন। বোবাকে আপনি চেষ্টা করলে দেখতে পারেন ভাই। না আপনাকে তো- বোবা, তারপরে বলে ট্যাংরা, এগুলা সব ওই পরিবেশটা যেখানে নেয় ভাই, বুঝছেন? ওরা সালাম ওদের থেকে দিয়া ওরাই জ্বালায়। আমরা এই ব্যাপারে কোনো কিছু জানি না ভাই, আল্লাহর কসম লাগে, আমরা এখানে জানি না। কবিরাজ যেখানে নিচে ওই কবিরাজরা ওর উৎপাত করে, আমরা কিছুই জানি না ভাই। কারণ কারণ এটা আল্লাহর কসম লাগে, আমরা কখনো না, 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 আপনার মুসলমান, আরে, আচ্ছা ভাইয়া। মুসলিম মানুষ। আপনার কষ্ট আমি আমরা কষ্ট ছাড়া, আমরা এই 3 জন ছাড়া কেউ নাই। আমি এই ভাইয়া পরিবারের মানুষ পাগল, আপনি তো পাগল না, আপনি তো বুঝবেন না। আমরা ন্যাংরা বুঝ, আমাদের সাথে কেউ নাই, বুবা টুবা কেউ নাই। এগুলা যে করবে যার নিচে, আমি বলছি না এর আগে 4 জনের কাছে নিচে ওরাই সব জ্বালায়। দেখছেন ও ওরা বন্ডামি করছে। আমরা 3 জন ছাড়া আমরা কাউ নাই। আমার বাবা মা নেই, আমার বাবা মা মারা গেছে। যাক, আমরা 3 ভাই বোনই আছি। দাও, ধন্যবাদ আল্লাহর কাছে। এই ফিনিশিং শেষ করে দিন। না বাসাতে কাছে 7 জন আমরা ধরে যা কব 3 জনের নাম বাকি যারা আসবে ওদেরকে সাইজ করবে এরা আইবো করতে হবে আরে আমি করতেছি না, একটু দাও। 7 জন আছে আপনি আচ্ছা ভাইয়া, 5 জন নাই, তোমরা বেশি এমনি বলছো। তো বলো কেন তুমি বাসাতে করলে না ওটা কবিরাজে ফাটায় সালাম করে আমি বলেছিলাম না, ওইগুলো তো পিসের ল্যাশটা, আমরা কি ল্যাশটা পিসের, আমাদের দেখি কি- এইগুলো তো আমাদের গাও দিয়ে কি গন্ধ বেরোচ্ছে ভাই? হুজুর ভাই বলেন তো, সবসময় জ্বালায় আমি। আমাদের দেখে কি গাও দিয়ে গন্ধ বেরোচ্ছে? আপনি এখানে কি গন্ধ কি কোনো বললো? আশ সব পাচ্ছেন? শুনে যাও কবিরাজের ডাক দিছে আমরা আসিনি বলছি না? আমার এখানে কবিরাজ ডাক আমাদের বলে। ডাকছে, কেমন আমরা করে কিন্তু জানেন আসিনি। বলতে কথা স্যার কথা আমার করে বুঝছেন? এ বেশি কথা বলে, যদি কিছু না বোঝে আমরা একটু বাংলা ভাষা বোঝা, এত কিছুই বলে না। আসবে কবিরাজে ফাটায় মূর্খ, আমি এখানে থাকতে চাই, আমি যাইতে চাই না। আচ্ছা, ধন্যবাদ। আমি এখানে থাকবো, আমি যাইতে চাই না, আমি এখানেই থাকতে চাই। না ফাতেমা আপু রাখিয়ে দিবে আপনাদের হুজুর আপনাদের 3 ভাই 3 জন আমি অনেক ছোট বোনের মতো দেখে রাখছি, আমি যত ভালোবাসি আপনি জানেন, ওকে আমি অনেক ভালোবাসি, যাও। কিন্তু ওর পরিবার এটা বুঝলো না। আচ্ছা থাক, আচ্ছা ফাতেমা আপু কান্না করেন না অসুবিধা থাক, নেই কান্না আসুন। ফাতেমা বোন, আমি ওকে অনেক ভালোবাসি, আচ্ছা শুনুন বোন, আমি আপনাদেরকে থাক, কিন্তু ওর পরিবার এটা বুঝলো না। শোনেন, আমি এখন বলি বোন, আপনি ভালোবাসায় থাকেন, আপনি ভালোবাসবেন, আপনাকে আমি সকল অনুমতি দিচ্ছি। আপনার ভাই, আপনার বোন সবাই ভালো থাকবেন, আমার এখানে থাকলে আরো ভালো থাকবেন। কোনো মুড জায়গাতে যাওয়ার দরকার নেই, ঠিক আছে বোন? আমাকে বলবেন হয়েছে, থাক কেন থাক, আপু আপু থাক আমি ওকে খুব ভালোবাসি। থাকেন, ওরা ভালো হুজুর তো আপনার পারমিশন দিছে থাকার আমি জন্য পারমিশন দিচ্ছি আপনাকে। আপনি তো ক্ষতি করেন না আপু কান্না করেন না আমি কোনোদিনও ওর কোনো ক্ষতি করি না। আচ্ছা ঠিক আছে, আমি যে তো কিছু কসম আল্লাহ রাখছি, কসম করে বলছে আল্লাহর কসম, আমি হ্যাঁ। আচ্ছা। কোনোদিনও খারাপ চাই। শোনেন, ওরা তো আর বুঝে না। ওরে চালায়, ওরে যেখানে নেয় ওইখানে কবিরাজ যে দেখায়, জায়গায় জায়গায় করে কবিরাজ যে দেখায়, ভণ্ড কবিরাজ যে দেখায়, ওরাই জ্বালায়। কবিরাজের আমি ঝামেলা ওকে করছেন নিজের থেকেও বেশি ভালোবাসি। আচ্ছা শোনেন ওরা ফাতেমা আমি বোন, জেগে শুনে রাখছি, ওরা আমার সাথে, আমি অসুস্থ বিধায় আমি কিছু আমি ওর কাছে আসিনি, আমি আমার ভাইরে পাঠাইছি আচ্ছা, যে থাক। ওর পরিবারে যান। বোঝাও তুমি, যান, আপনি কিন্তু ওরা বুঝলো না। থাক, আপনি চলে যান, আমি ফারুক ভাইয়ের লোক কথা বলি। ফারুক ভাই, আমি ওই সংসারে অনেক অনেক কিছু ভাবছি, আমি কইছি যে ঈদের পরে ওর ভাইদের বিদেশ পাঠাও, আমি এই সংসারে আমি উন্নতি করে দেবো, আমি ওরে ভালো জায়গায় বিয়া দিয়ে দেবো, আমার কথা বুঝলো না। না না শোনেন, আমি বলি ফাতেমা বোন, আমি বলি আপনি ওদের ভালো জায়গায় বিয়ে দিবেন, ওদের সংসারে আয় রোজগারের মালিক আল্লাহ, আপনি উসিলা, আপনি যা যা করার করে দিবেন, ঠিক আছে? আপনি হেল্প করেন সাহায্য করেন ওমর ভাইকে এবং ইব্রাহিম ভাইকে আমি বলে দিচ্ছি, আপনারা অনেক ভালো মানুষ আপনি অনেক ভালো অসুস্থ মানুষ, আপনি চলে যান। ইব্রাহিম ভাই আসেন।
আমি তো ওকে যাইতে চাই না, আমি ওকে ছোটকালে থেকে থাকেন। দেখে আমি আপনাকে অনুমতি দিচ্ছি, আপনাকে ভাই বোন আপনি ইয়ে ভাইকে ডাকেন, ওমর ফারুক ভাইকে ডাকেন। ওমর ফারুক ভাই আসেন। হ্যাঁ বলেন আসসালামু ভাই। আলাইকুম আসসালামু আলাইকুম ভাই। ভাইয়া। যাও, ভাই, আলহামদুলিল্লাহ আপনার বোনকে ডাকলাম, আপনাকে ডাকলাম, ইব্রাহিম ভাইকে ডাকলাম। আপনারা সবাই ভালো, আমরাও ভালো। হয়তো আমরা বোঝে নাই, যাও, মানুষের ভুল বোঝাবুঝি হতেই পারে, পারে না? হ্যাঁ আমরা বুঝি। ওরা তো আমাদের বোঝে না, মানে ওই যখন আমি তো ভালো জন্য নামাজ কালাম পড়তে বলি, উল্টা পাল্টা কথা বলে, জানেন আমরা নাকি ভয় দেখাই, ওর কাপ করে নাকি ভয় দেখাইছি। আল্লাহর কসম লাগে ভয় দেখাইনি, আমরা ওই ব্যাপারে কিছু জানি না, আমরা ভয় দেখাইনি।